হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? এএসআর একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের জন্য লাইফ সেভিং সিরিজ নিয়ে আসলাম। এই সিরিজে তোমরা কি পাবে? তোমাদের সামনে এইচএসসি খুব কম সময় আছে। তো এই কম সময়ে তোমাদের বুঝতে হবে যে কোন টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট এবং কোন টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট না। যারা একটু পড়াশোনায় গ্যাপ চলে আসছে তারা জানো না যে কোন টপিক পড়লে তুমি খুব কম সময়ে খুব কম টপিক পড়ে তুমি সামনে এইচএসসিতে একটা এ প্লাস নিশ্চিত পাবে। হ্যাঁ, আজকে আমাদের এই সিরিজটা তোমাকে এই ধারণা পোষণ করবে যে একটা একটা যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে তুমি খুব কম টপিক পড়ে প্রত্যেকটা চ্যাপ্টারে খুব কম টপিক পড়ে তুমি এইচএসসিতে একটা এ প্লাস কনফার্ম পাবে। এবং তোমাকে আমি এই 100 ভাগ গ্যারান্টি দিলাম যে এই টপিকগুলো যদি তুমি ঠিকভাবে পড়ে যেতে পারো, ঠিকভাবে আত্মস্থ করতে পারো, তাহলে তুমি ভাববে যে তুমি এইচএসসিতে একটা এ প্লাস কনফার্ম পাবে এই সাবজেক্টে। ওকে, তো আজকের যে ক্লাস আছে এই ক্লাসে আমি তোমাকে দেখাবো যে এই আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাবজেক্টটা আছে, এখানে তোমার সিলেবাস বুক তো 5টা চ্যাপ্টার আছে। তো এই 5টা চ্যাপ্টারের খুব কম সংখ্যক টপিক তুমি যদি পড়তে পারো তাহলে তোমার এইচএসসিতে এ প্লাস কনফার্ম। ঠিক আছে, তাহলে আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমাদের এই সিরিজটা শুরু করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রথম চ্যাপ্টার আছে এটাই দেখব। এটায় কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আগে তোমাকে বুঝতে হবে। তুমি যদি সিকিউতে 5টা কনফার্ম পেতে চাও, কমন পেতে চাও, তাহলে তোমার এই সিরিজটা তোমার জন্য, শুধু তোমার জন্য। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমে দেখতে হবে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তুমি শুধু এই টপিকগুলো পড়ে যাও এবং তোমার সিকিউ কমন পাওয়ার দায়িত্ব আমার। ওকে, তাহলে শুরু করি, চলো। তো প্রথমেই তুমি দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারে প্রথম অধ্যায় তোমার সব থেকে ইম্পর্টেন্ট একটা আছে বিশ্বগ্রামের ধারণা। তুমি অবশ্যই এই টপিকটা পড়ে যাবো। এখানে যেগুলো টপিক দেওয়া আছে খুব কম পড়া, ঠিক আছে, এক এক পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা হইতে পারে। তো এইটা তুমি ঠিকভাবে পড়ে যাও, তোমার এখান থেকে প্রথম অধ্যায় দিয়ে যদি একটা সিকিউ আসে এটা তুমি শিওর এই এই কয়টা টপিকের মধ্যেই পাবে, অন্য কোনো কিছু তুমি পাবে না। ঠিক আছে, তাহলে প্রথম কি আছে আমাদের বিশ্বগ্রামের ধারণা। বিশ্বগ্রামের ধারণা, তারপর 2 নম্বরে আছে ভার্চুয়াল রিয়েলিটি। বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি। 3 নম্বরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর 4 নম্বরে আছে রোবোটিক্স। রোবোটিক্স পড়ে যাবে। রোবোটিক্সের পরে তুমি পড়বে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি, তারপরে তুমি পড়বে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স মাস্ট পড়বে। তারপর আছে বায়ো ইনফরমেটিক্স, তারপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং সর্বশেষে ন্যানো টেকনোলজি। এখন প্রথম চ্যাপ্টারে তো তোমার টপিক প্রচুর। হ্যাঁ, এই প্রচুরের মধ্যে আমি তোমার 9টা, টোটাল 9টায় নিয়ে আসছি। ওকে, 9টার মধ্যেও তুমি যদি চাও এর মধ্যেও তুমি আরো কম টপিক পড়বে তাহলে সেটারও একটা ব্যবস্থা আছে, বাট এটা একটু রিস্কি হয়ে যায়। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারে তুমি এই 9টা যদি পড়ে যাও শিওর তুমি একটা সিকিউ পাবে, কিন্তু এরপরেও যদি তুমি আরো ছোট করতে চাও বা আরো কম টপিক পড়তে চাও তাহলে তুমি রিস্কির ব্যাপার আছে, বাট তুমি চাইলে পড়তে পারো। ঠিক আছে, এখানে তোমার আমি বলবো, আমি প্রেফার করবো তুমি এই 9টাই পড়ে যাও। কিন্তু কেউ যদি চাও যে না আমি আরো কম পড়বো, তাহলে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনগুলো, ভার্চুয়াল রিয়েলিটি সে বেশি পড়বে, এরপরে তোমার ক্রায়োসার্জারি মাস্ট পড়বে, বায়োমেট্রিক্স মাস্ট পড়বে এবং ন্যানো টেকনোলজি। এই 4টা পড়লে কমন আসার পসিবিলিটি 80%। কিন্তু এই 9টা যদি পড়ে যাও সে কফল ক বলো খ বলো আর ছোট গ বড় গ যা আছে সব তুমি 100% কমন পড়বে। তো প্রথম অধ্যায় দিয়ে তুমি এই 9টা টপিক পড়বে। ওকে, আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় চ্যাপ্টারে কোনগুলো ইম্পর্টেন্ট। প্রথমেই ডেটা ট্রান্সমিশন মেথড, তারপরে ডেটা ট্রান্সমিশন মোড, এরপরে ডেটা কমিউনিকেশন মাধ্যম, তারবিহীন মাধ্যম, নেটওয়ার্ক টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, দ্বিতীয় যে চ্যাপ্টার আছে এই জায়গায় সব থেকে ইম্পর্টেন্ট যদি তুমি বলো, সব থেকে ইম্পর্টেন্ট নেটওয়ার্ক টপোলজি। মাস্ট একটা সিকিউ তুমি পাবেই। ওকে, এরপরে ক্লাউড কম্পিউটিং দিয়ে আসতে পারে, বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আসবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। ওকে, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে শুধুমাত্র 6টা টপিক তুমি পড়ে যাবে। তুমি মাস্ট এই অধ্যায় দিয়ে যে সিকিউ আসবে এটা তুমি কমপ্লিট করতে পারবে। ওকে, তারপরে আমরা তৃতীয় যে চ্যাপ্টার আছে সেটা দেখি। তৃতীয় চ্যাপ্টারে আবার 2টা অংশ, প্রথম হচ্ছে প্রথম অংশ, তারপরে দ্বিতীয় অংশ। প্রথম অংশে কি কি আছে? প্রথম অংশে আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। রূপান্তর মানে যেমন তোমার বাইনারি থেকে অক্টালে নেওয়া, এরপর অক্টাল থেকে ডেসিমালে নেওয়া, হেক্সাডেসিমাল নেওয়া, এই যে রূপান্তরগুলো আছে এগুলো দিয়ে আসবে রূপান্তর। তারপরে আছে বাইনারি যোগ বিয়োগ আছে এবং 3 নম্বরে আছে 2 এর পরিপূরক গঠন। এই যে প্রথম এই আমাদের তৃতীয় যে চ্যাপ্টার আছে এখান থেকে 2টা সিকিউ আসার পসিবিলিটি সব থেকে বেশি। 2টা সিকিউর মধ্যে প্রথম সিকিউ যেটা আসবে সেটা তোমার মনে করো সংখ্যা পদ্ধতি দিয়ে মাস্ট কোশ্চেন আসবে এবং 2 এর পরিপূরক গঠন। ম্যাক্সিমাম কোশ্চেন এই 2টা এই টপিক দিয়ে আসে, বা তারপরে তোমার বাইনারি যোগ বিয়োগ তুমি পড়তে পারো। এই 3টা প্রথম অধ্যায় তৃতীয় যে
চ্যাপ্টার আছে এখানে প্রথম অংশে তুমি এই তিনটা দেখবে। এরপরে দ্বিতীয় অংশে দেখো, দ্বিতীয় অংশে বুলিয়ান অ্যালজাবরা, বুলিয়ান অ্যালজাবরা, তারপর আছে সত্যক সারণী, সত্যক সারণী, তারপর হচ্ছে লজিক গেট। লজিক গেটে যেগুলো আছে তোমার এখান থেকে ওখানে নেওয়া বা লজিক গেট যে করে এটা ভালোভাবে পড়বে, এখান থেকে একটা মাস্ট আসবে। তারপরে আছে এনকোডর ডিকোডর। তো তৃতীয় চ্যাপ্টারে এইগুলো আছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ থেকে এই কয়টা টপিক যদি তুমি পড়তে পারো, তৃতীয় যে চ্যাপ্টার আছে এখান থেকে দুইটা সিকিউ আসার পসিবিলিটি খুব থেকে বেশি, বা একটাও যদি আসে এই টপিকগুলোর মধ্যেই তুমি পাবে কনফার্ম। ওকে ওকে, এরপরে দেখো চতুর্থ চ্যাপ্টারে কি কি আছে। চতুর্থ চ্যাপ্টারে প্রথমেই আছে ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, প্রকারভেদ। তারপর HTML ট্যাগ, এরপরে HTML লিংক, হাইপার লিংক, এরপরে HTML পেজে ইমেজ যুক্ত করা, এরপরে তোমার HTML এ টেবিলের ব্যবহার, এবং সর্বশেষ ওয়েব পেজ ডিজাইনিং। ওকে, এরপরে তোমাদের যেহেতু সিলেবাসে 5টা চ্যাপ্টার আছে, চতুর্থ চ্যাপ্টার শেষ। এখন তোমাকে আরো যদি বেশি মাত্রায় তোমাকে যদি তুমি যদি বলো যে আমি কমাইয়া আনতে চাই, আমি একদম 8টা সিকিউর মধ্যে 5টা সিকিউ আমি অ্যানসার করতে চাই, আমার 8টা তো কমন দরকার নেই, আমি তোমাকে 5টা যে চ্যাপ্টারের যে টপিকগুলো বলছি এখান থেকে তুমি 8টা সিকিউ মাস্ট কমন পাবে। কিন্তু এখন তুমি যদি আরো কম পড়তে চাও, আরো কম পড়ে তুমি 5টা সিকিউ কমন পেতে চাও, 5টা বা 6টা সিকিউ কমন করতে পারো, এক্ষেত্রে তোমাকে তোমার যে 5 নম্বর যে প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা আছে ওইটা যদি তুমি বাদও দাও, এই চ্যাপ্টার দিয়ে তুমি 6 থেকে 7টা সিকিউ মাস্ট কমন পাবে। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু ইজিলি 5টা, যদি 6টা কমন পাও এর মধ্যে অবশ্যই 5টা তুমি অ্যান্সার করতে পারবে। কিন্তু তারপর আমি তোমার পঞ্চম যে চ্যাপ্টারটা আছে এটাও বলে দেই, তুমি মাস্ট 8টা সিকিউ কমন পাবে। ওকে, 5 নম্বরে যেটা আছে পঞ্চম চ্যাপ্টারে কম্পাইলার করতে হবে, তারপর ইন্টারপ্রিটার, অ্যালগরিদম, ফ্লো চার্ট, তারপর প্রোগ্রাম ডিজাইন মডেল, এবং সর্বশেষ লুপিং স্ট্রাকচার। ওকে, তাহলে এই যে 5টা তোমার যে চ্যাপ্টার আমি বললাম, এই 5টা চ্যাপ্টারে এই যে টপিকগুলো যদি তুমি পড়ে যেতে পারো, তুমি 8টা সিকিউ মাস্ট কমন পাবে। এখন তুমি যদি আরেকটু দেখো, একটা বিষয় দেখো, তোমার কিন্তু সামনে অ্যাডমিশন টেস্ট যেটা আছে, তোমার তো ফোকাস রাখতে হবে অ্যাডমিশন টেস্টে। তো অ্যাডমিশন টেস্টে তুমি একটা জিনিস দেবে, আইসিটি তোমার খুব বেশি কাজে লাগবে না, লাগবে না বললেই চলে। হ্যাঁ, তাহলে যেহেতু তোমার কাজে লাগবে না, তুমি যদি চাও 5 নম্বর চ্যাপ্টারটা আমি স্কিপ করব, তুমি করতে পারো। বাকি যে 4টা আছে এই 4টা দিয়ে তুমি 6টা ইজিলি কমন পাবে। কিন্তু আমি তোমাকে 5টা চ্যাপ্টারে 8টা সিকিউ পাওয়ার মতো যে একটা যে অ্যাডভাইস আছে সেটা আমি তোমার দিয়ে দিলাম। তুমি এইগুলো দিয়ে এই টপিকগুলো যদি তুমি পড়ে যেতে পারো, তুমি মাস্ট কমন পাবে। এখন তুমি বলতে পারো যে কমন পাবো কি পাবো না, এরকম একটা তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি ব্যাপার থাকতে পারে। এটার জন্য তুমি কি করবে ভাই, তোমার আর কিছু করার দরকার নেই, তুমি জাস্ট তোমার যে মডেল টেস্ট আছে বা গাইড, তুমি যে কম্পেনিয়ন বুক যা কিনছো ওইটাই যাইয়া তুমি বিগত বছরের প্রশ্ন দেখো, তুমি প্রশ্নগুলো দেখলেই অ্যানালাইসিস করলেই তুমি বুঝতে পারবে যে এই টপিকগুলোর বাদে তুমি জাস্ট আর কিছু পাবে না। ঠিক আছে, তাহলে তুমি এইটা ভালোভাবে লক্ষ্য করো। এবং এই যে আমি যে 5টা চ্যাপ্টারের যে কয়টা টপিক বললাম, খুব কম টপিক বললাম, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে খুবই কম সংখ্যক টপিক, মানে একদম ছোট করে নিয়ে আসছি। এইগুলো যদি তুমি ঠিকভাবে পড়ো, তোমার 8টা সিকিউ তুমি মাস্ট কমন পাবে, এবং তুমি ইজিলি আইসিটিতে এ প্লাস পাইতে পারবে। এখন আর একটা এমসিকিউর জন্য তুমি বলতে পারো যে এমসিকিউর জন্য আমি কি করব, তুমি দেখো এই যে টপিকগুলো বললাম এগুলো দিয়েই ম্যাক্সিমাম এমসিকিউ তোমার আইসা পড়বে। ঠিক আছে, এরপরে তুমি যদি কম্পেনিয়ন বুকে তোমার যে এমসিকিউ ইগুলো আছে ওইগুলো জাস্ট একটু ফলো করবে, এরপর বইয়ের যে মেইন টপিক লাইনগুলো আছে, দাগানো লাইন, ওইগুলো যদি জাস্ট খুব সামান্য পড়ো, এই চ্যাপ্টারের বাইরে কিন্তু এই টপিকগুলোর বাইরে খুব কম পড়া আছে, ওইগুলো জাস্ট এমসিকিউর জন্য তুমি একবার যদি দেখতে পারো তাহলে তুমি এমসিকিউ কমন পাবে। তাহলে তোমার এইচএসসি তে যে আইসিটি যে সাবজেক্টটা আছে এটায় তোমার তাহলে এ প্লাস কনফার্ম হবে। ঠিক আছে, তাহলে তুমি যে চ্যাপ্টার যে টপিকগুলো বললাম এগুলো ঠিকভাবে পড়ে যাও, এবং তুমি অবশ্যই সবকিছু কমন পাবে, এবং তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।